বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইউটিউব বাংলা কর্পোরেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো আমি আজকে আপনাদের দেখাবো যে আপনার এই স্মার্টফোনটি যদি চুরি হয়ে যায় তো আপনি চোরকে শনাক্ত করে আপনার নিজের স্মার্টফোন আপনি নিজেই ফিরে আনতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আর অল্প কিছুক্ষণ দেখতে থাকুন ইউটিউব বাংলা কর্পোরেশন। তো ইন্টার পরে আমরা চলে যাব সরাসরি আমাদের যে স্মার্টফোনটি আছে। তো আমাদের স্মার্টফোনটির আমরা স্ক্রিনে চলে যাব। সরাসরি স্ক্রিনে যাওয়ার পরে তো গুগল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে তো আমরা সার্চ বক্সে গিয়ে লিখব থার্ড আই। তো থার্ড আই লেখার পরে তো একটু লোডিং নিচ্ছে। তো চলে এসেছে আমাদের থার্ড আই অ্যাপটি। তো আমরা এটিকে ইনস্টল করে নেব। নোকিয়া রিভিউ 4.4 এটির রেটিং। তো ভালোই দেখা যাচ্ছে যে অ্যাপসটি খুব ভালো। ডাউনলোড হচ্ছে 1 মিলিয়ন প্লাস। তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে ইনস্টল নিতেছে। ওপেন করে নেব। ইনস্টল সম্পন্ন হয়ে গেলে ওপেন করে নেব অ্যাপসটিকে। তো এরপরে এরকম একটি ইন্টারফেস আপনাদের মোবাইলের স্ক্রিনে শো করবে। তো আমরা এটিকে নেক্সট করব। নেক্সট করে নেব। তো এখন অ্যালাউ করতে বলতেছে যে আপনার অ্যালাউ থার্ড টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। তো আমরা এটাকে অ্যালাউ করে দেবো। নাহলে এটা অ্যালাউ যদি না করেন তাহলে আপনার ফোনের যে ক্যামেরাগুলো আছে তো এটাতে অ্যাক্সেস করতে পারবে না। তো আপনার অ্যাপসটা তেমন একটা কাজ করবে না, আপনার অ্যাপসটা কোনো কাজই করবে না। তো আমরা এটাকে অ্যালাউ করে নেব। নেক্সট, আবারও নেক্সটে দিয়ে দেব। তো সাইন করে দেব। এখানে ওকে করে দেব। অ্যাক্টিভ করে দেবো। এখানে অ্যাক্টিভ আসতেছে তো অ্যাক্টিভ করে দেবো। তো অ্যালাউ পারমিশন চাইতেছে। তো পারমিশন করে দেবো এখানে। তো দেওয়ার পরে আমরা এখন ব্যাক বাটনে চলে যাব। তারপরে এইখানে ওপরে ডান সাইডে 3 ডট অপশন আছে। তো আমরা এইটাতে চলে যাব। যাওয়ার পরে সেটিংস আছে, সেটিংসে চলে যাব। এখানে সেটিংসে তো যাওয়ার পরে নিচে একেবারে নিচে গুগল ড্রাইভ ব্যাকআপ। তো আমরা এটাকে অ্যালাউ করে দেব। বলে নিচ্ছি যে আপনার যেই ফোনটিকে পাওয়ার জন্য যে আপনি এইখান থেকে এখানে একটা গুগল অ্যাকাউন্ট দিবেন। আর এই গুগল অ্যাকাউন্ট এখানে যেটা দিবেন ওইটা আপনাকে জানা থাকতে হবে। এটার পাসওয়ার্ড এবং ইমেল এটা আপনার জানা থাকতে হবে, কারণ এটার মাধ্যমে আপনার ফোনটাকে আপনি বের করতে পারবেন। তো আমরা এখন এটা দিয়ে নিচ্ছি। আমি বাকি ইয়েটা পরে বলতেছি। তো এইখান থেকে আমরা সিলেক্ট করে নেব যেই যেটাতে আর কি ব্যাকআপ দিব, যে গুগল ড্রাইভে ব্যাকআপ দেবো। তো আমরা একটা জিমেল আমরা সিলেক্ট করে নিয়েছি। তো অলমোস্ট আমাদের এখানে এটা হয়ে গেছে। তো আমরা এখন আর এইখানে আমাদের ফোনের কাজ আপাতত শেষ। তো আমরা এখন চলে যাব আমাদের মূল স্ক্রিনে। আমরা এটা মিনিমাইজ করে দেব। তো এখন যেটা হচ্ছে যে আপনার ফোনটি, আপনি ধরেন যে আপনার ফোনটি চুরি হয়ে গেছে। যেমন আপনার ফোনটি আপনার ঘর থেকেও চুরি হতে পারে বা বাহির থেকে, বা দেখা গেছে বাস থেকে, বাহির থেকে, রাস্তা থেকে, যে কোনো জায়গা থেকে আপনার ফোনটা চুরি হয়ে গেছে। তো আপনি আপনার ফোনটাকে যে নিবে তো সে অবশ্যই আপনার প্যাটার্নটা দেওয়া আছে, তো সেইটা অবশ্যই সে ট্রাই করবে। তো সে যখন ট্রাই করবে, প্রথমবার যখন এটার কোডটি মিলবে না তখনই তার একটি ফটো নিয়ে নেবে। আপনার যেই সামনে যেই স্ক্রিনে যে ক্যামেরা দেওয়া আছে তো এইটি একটা ফটো নিয়ে নেবে। তো আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যেটা যে আপনার মোবাইলটি অবশ্যই আপনার মোবাইলের যে ডাটা কানেকশনটি আছে তো ওইটি অন থাকতে হবে। যদি সেটা অন না থাকে তো আপনার গুগল ড্রাইভে আপনার যে ছবিটা ক্যাপচার হবে সেটা আপলোড হবে না। তো এক্সাম্পল আমরা এখানে দিয়ে নিচ্ছি। তো প্যাটার্ন রং হচ্ছে। তো এখন আমি ঢুকবো। আর এই কাজটি করবেন, এক্সাম্পল আপনার এই ফোনটি চুরি হয়ে গেছে, চোরে নিয়ে গেছে। তো আপনি আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে, যে আপনার যে গুগল আপনি যেটা সিলেক্ট করেছিলেন, যে আপনার ওইখানে ব্যাকআপে যে গুগল অ্যাকাউন্টটা দিয়েছিলেন, তো ওই অ্যাকাউন্টটা আপনি অন্য কোনো একটা স্মার্টফোনে বা আপনার কম্পিউটারে বা আপনার যেই ডিভাইস থাকে সেটিতে লগ ইন করতে হবে। লগ ইন করে তো এক্সাম্পল আপনি একটা মোবাইলে আপনি সেটি লগ ইন করেছেন। তো প্রত্যেকটি ফোনেরই একটা গুগল ড্রাইভ থাকে। তো এটা হচ্ছে গুগল ড্রাইভ। আমি দেখায় নিচ্ছি গুগল ড্রাইভে আমরা ঢুকবো। ঢোকার পরে গুগল ড্রাইভে ঢোকার পরে আপনার ফোল্ডার চলে আসবে থার্ড আইয়ের। তো আমরা সেটিকে ওপেন করে নেব।
ওপেন করলে আপনি ছবি দেখতে পারবেন। অলমোস্ট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছবি আপলোড হয়ে গেছে। তো আমি সেটা ওপেন করে দেখাচ্ছি। তো এটা আমার এই ছবি, তো আমি নিজেই মাত্র ওপেন করার চেষ্টা করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে এই ছবিটি অটোমেটিক্যালি ক্যাপচার করে নিয়েছে ফোনে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফোন যে চোর নিয়ে গেছে, তো আপনি এটা কিন্তু খুব ভালোভাবে শনাক্ত করে নিতে পারেন আপনার। আর চোর শনাক্ত করতে পারলে আপনি অবশ্যই আপনার ফোনটি বের করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।